পৌরসভার বর্জ্যে দূষিত হচ্ছে রাঙ্গামাটির পাহাড় আর কাপ্তাই হ্রদ। স্থায়ী ডাম্পিং স্টেশন না থাকায় উন্মুক্ত স্থানেই ফেলা হয় শহরের সব আবর্জনা। এতে দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ। বর্জ্য পড়ে দূষিত হচ্ছে হ্রদের পানি। এ নিয়ে অভিযোগ জানানো হলেও সমস্যার সমাধান নেই। জিয়াউল হকের রিপোর্ট। রাঙ্গামাটি পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1977 সালে। এরপর থেকে শহরে সব ময়লা ফেলা হতো তবলছড়ি এলাকায়। পরবর্তীতে 2001 সালে বাংলাদেশ বেতারের সামনে ময়লা ফেলার জন্য ডাম্পিং স্টেশন নির্মাণ করা হয়। এই সড়কটি রাঙ্গামাটি শহরের একমাত্র প্রবেশদ্বার। তার পাশেই পাহাড়ের ঢালে ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য, যেখানে সাধারণ বর্জ্যের সাথে ফেলা হচ্ছে হাসপাতালের বর্জ্য। পৌরসভার নেই কোনো স্থায়ী ডাম্পিং স্টেশন, ফলে উন্মুক্ত স্থানেই ফেলা হয় শহরের যত আবর্জনা, যেখানে রয়েছে সুই, সিরিঞ্জের মতো ক্ষতিকর উপাদান, যার কারণে দূষিত হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। পাহাড়ের ঢালে ফেলা এসব বর্জ্যের দূষিত পানি ঝর্ণার সাথে মিশে যাচ্ছে হ্রদে। শুধু তাই নয়, সম্প্রতি টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে এসব আবর্জনা গিয়ে পড়ে কাপ্তাই হ্রদে। ফলে হ্রদের তলদেশ ভরাটের পাশাপাশি দূষিত হচ্ছে এই অঞ্চলের পানীয় ও ব্যবহার্য পানির একমাত্র উৎসটি। দীর্ঘদিন ধরে ময়লা ফালাইতে এখানে জমট হয়ে গেছে। বৃষ্টিতে পানি জমে একদম পুরা বাইসা গেছে। কাপ্তাই হ্রদ এটা পুরো নষ্ট পানি। পুরো রাঙ্গামাটি এলাকার যত ময়লা আবর্জনা ওইখানে ফালাইতেছে, আর সব এখানে যাইতেছে। ময়লা আবর্জনা ড্রেন ব্লক হয়ে যায়, ঘরবাড়ির দিকে পানি উঠে যায়। রাঙ্গামাটির প্রশাসনের এই ময়লাগুলি এখানে এনে ফালায়, ডাস্টবিনে এসে পড়ে, আর পানিতে কাপ্তাই লেকের মধ্যে আমাদেরকে আবার সাপ্লাই হিসাবে এগুলি ব্যবহার করা। এমন উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলায় ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা। রাঙ্গামাটি শহরে ঢোকার সময় আপনাকে নাক চিপে শহরে ঢুকতে হয়। এত দুর্গন্ধ ছড়ায় পৌরসভার আবর্জনা শহরের প্রবেশ পথেই ফেলা হয়। একটা উন্মুক্ত স্থানে একটা সভ্য সমাজে এভাবে ময়লা ফেলার নজির পৃথিবীর কোথাও আছে বলে আমার মনে হয় না। সমস্যা সমাধানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং স্টেশনের বিকল্প জায়গা খোঁজা হচ্ছে বলে জানালেন পৌরসভার এই কর্মকর্তা। আমরা চেষ্টা করছি বিকল্প জায়গা দেখতে, যেখান থেকে ময়লা আবর্জনার গন্ধ পর্যটকদের কাছে যাবে না এবং শহরটাও সুন্দর হবে। আমরা আমাদের কাজ অব্যাহত রেখেছি। পৌরসভার তথ্য মতে রাঙ্গামাটি শহরে প্রতিদিন জমা হয় 45 টন বর্জ্য। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।